সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইউমদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সাহায্য করবেন সন্তান দিয়ে, পুত্র সন্তান দিয়ে আর মাল ও দৌলত দিয়ে। তো এই আয়াতের প্রেক্ষিতে হওয়া যায় দৃষ্টিতে যে বেশি যারা ইস্তেগফার পড়ে, তওবা করে, গুনাহ তাকি মাফ চায়, এদের পুত্র সন্তান হওয়ার যথেষ্ট আশা করা যায়। হইন সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা তো একটা শুধুমাত্র আসবাব। আমরা মেডিসিন খাই, রোগ কমতে বাধ্য নি কোনো, আল্লাহর হুকুম হইলে কমে নাইলে না। তো এই কেন একটা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতুমে তাইনে পদ্ধতি কইছেন যে 11টা খোলা সংগ্রহ করিয়া একদিনে করইন আর 11 দিনে করইন। 11টা খোলা খাইবা স্বামী আর 11টা খোলা স্ত্রীয়ে, আর প্রত্যেকটা খোলার উপরে 11 বার ইয়া ওয়ালিয়ু পাঠ করিয়া ফুক দিতা, আর ওগুন স্বামী স্ত্রী কন্টিনিউ 11 দিন খাইয়া যাইতা। তো আল্লাহ রাব্বুল আলামিনে খোলার মধ্যে এক শক্তি রাখছেন, আর ইয়া ওয়ালিয়ু পড়ার বিনিময়ে তখন ওই ওয়াই ক্রোমোজোমটা স্বামীর বীর্যের মধ্যে হয়ে দেওয়া ইয়া পুত্র সন্তান হওয়ার আশা আছে।